আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। শেখ হাসিনা ডিসেম্বরে 12 লক্ষ নেতা কর্মী নিয়ে বাংলাদেশে ঢোকার চূড়ান্ত সিদ্ধান্ত জানাইছেন এবং সেই 12 লক্ষ নেতা কর্মীর সঙ্গে নিয়ে তিনি আত্মসমর্পণ করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন। কিন্তু বিএনপি সরকার কি ভয় পাইছে? তারেক রহমান কি ভয় পাইছে ইউনূসের মতো? তারেক রহমান তার শরিকদের নিয়ে নৈশভোজের আয়োজন করছে, মত বিনিময় সবাই করছে। কেন করছে? তারেক রহমান কি তাহলে ইউনূসের মতো ভয় পাইছে? আর ভয়ের কারণটা কি? দেখেন, বাংলাদেশের 75টা জেলখানা আছে। সেই 75টা জেলখানাতে ধারণ ক্ষমতা, মানে আসামি ধারণ ক্ষমতা 45,000। সেই 45,000 আসামি ধারণ ক্ষমতা জেলগুলোতে বর্তমানে লাখের উপরে মানুষ আটক আছে। যে 75টা জেলে 45,000 মানুষ ধারণ ক্ষমতা, সেখানে লাখের উপরে মানুষ বন্দী, জায়গা হচ্ছে না। আর এরই মধ্যেই বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা সিদ্ধান্ত নিয়েছে 12 লক্ষ নেতা কর্মী নিয়ে ডিসেম্বরে আত্মসমর্পণ করবে। সরকার কি এইটাই জন্য ভয় পাচ্ছে যে 12 লক্ষ লোকদের কোথায় জায়গা দিবে? এই জন্যই কি যমুনায় হঠাৎ কইরা নৈশভোজের আয়োজন করছে? ইউনূসের সময় দেখেন নাই, শেখ হাসিনা কোনো একটা বক্তব্য দিলেই সবাইকে দায়িকা যমুনায় মিটিং করতো, আমরা এক হয়ে থাকবো, আমরা লড়াই করবো, না হলে ফেসিবাদ ফিরে আসবে। ইউনূসের সেই বয়টা কি এখন তারেক রহমানের ভিতরে? তো তারেক রহমানকে বলবো ভয় পান কেন? শেখ হাসিনা যদি 12 লক্ষ কর্মী নিয়ে আত্মসমর্পণ করে, তাহলে জেলখানার কিছু বানায় নিবেন। এখন 45,000 ধারণ ক্ষমতার জেল আছে 75টা, আরো 1-150 জেল বানায় নিবেন, যেখানে 12 লক্ষ নেতা কর্মী জায়গা দিতে পারেন। তাহলে তো সমস্যার সমাধান হয়ে যায়, ভয়ের কিছু নেই। এই যে এখন নিজের শরিকদের নিয়ে ডাকলেন, আর কয়দিন পরে তারেক রহমান দেখবেন সমস্ত রাজনৈতিক দলকে ডাকবেন, কারণ ফেসিবাদ ফিরে আসতেছে। এখন ফেসিবাদ কে, এটা তো এখন দেশের মানুষ বুঝতেই পারতেছে। বুঝতে পারতেছেন না আপনারা? বাংলাদেশের সত্যিকারের ফেসিবাদকে, যারা গণতন্ত্রের কথা বলে, তারা নিজেরাই একটা দলকে নিষিদ্ধ করে গণতন্ত্রের গলা টিপে ধরছে। যারা নিজেদের মুক্তিযুদ্ধের 71-এর পক্ষের দল বলে, তাদের শাসন আমলে মুক্তিযোদ্ধাদের অপমান করা হচ্ছে, গালি দেওয়া হচ্ছে, মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙা হচ্ছে। কোন মুক্তিযোদ্ধা আমাদের পাসপোর্টে জায়গা না পেল, জুলাইয়ের টুকাই, আবু সাইদ মুগ্ধ আর ওয়াসিমের জায়গা বাংলাদেশের পাসপোর্টে হয়ে যাচ্ছে। মানে 71 মুক্তিযুদ্ধ সব বাদ। মানে বঙ্গবন্ধু, ভাসানী, 7 জন বীর শ্রেষ্ঠ, নূর হোসেন, এরা গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ হইল 3টা টুকাই, যারা নিজের স্বার্থের জন্য আন্দোলন করছে, একটা সরকার পতন আন্দোলন করছে, তাদের জায়গা পাসপোর্টে হচ্ছে। যে নূর হোসেন নিজের জীবন দিল গণতন্ত্র রক্ষার জন্য, সেই নূর হোসেনের জায়গায় পাসপোর্টে হয় নাই। বীর শ্রেষ্ঠ 7 জন বীর মুক্তিযোদ্ধাদের জায়গা হয় নাই। জিয়া রহমানের জায়গা হয় নাই। বঙ্গবন্ধুর ছবি ছিল, ওইটাকে বাতিল করা হচ্ছে। মানে 24কে বড় করে দেখানো হচ্ছে, আবার বলা হচ্ছে তারা মুক্তিযুদ্ধের দল, স্বাধীনতার দল, 71-এর দল। যাই হোক, এটা আমার বিষয় না। আমার বিষয় হলো এই 12 লক্ষ নেতা কর্মী নিয়ে শেখ হাসিনা যে দেশে ঢোকার সিদ্ধান্ত নিছে, এই সিদ্ধান্তে প্রত্যেকের মনে ভয় ধরছে। কারণ এই 12 লক্ষ নেতা কর্মী কোথায় জায়গা দিবে সরকার? জেলখানা আছে তো, নাকি নতুন জেলখানা বানাবে? এটার জন্য হয়তো সবাইকে ডাকছে যে আমাদের কিছু জেলখানা বানাইতে হবে। দেখা যাক সামনে কি হয়, কি করতে পারে। শেখ হাসিনা ডিসেম্বরে আসবে, তারিখটা দিক, তারিখটা দিলেই হবে খেলা। আর এর মধ্যে আরো অনেক খেলা দেখবেন, যে খেলা আমরা আগে দেখি নাই। তবে ইউনূস দেখাইছে মাঝে মধ্যে, ভয় পেয়ে কেউ পাত দিলেও তাড়াতাড়ি ঘরে মিটিং ডাইকা যমুনায় তুলফার শুরু করে দিত। তো তারেক রহমান মনে হয় এই কাজটাই করতেছে। তো আমি বলবো ভয় পেয়েন না, আওয়ামী লীগ মারামারি করবে না, আপনাদের জুলাই টুকাইদের মতো লুটপাট করবে না।